এই রকম পারফেক্ট চিকেন মোমো কিভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক। দেখুন চিকেনটা কত একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য একটা বাটিতে প্রথমে পরিমাণ মতো ময়দা নিয়ে নিতে হবে। তারপর এতে সামান্য একটু সাদা তেল আর একটু লবণ দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। এরপর এতে অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমরা ভালো করে মেখে নেব। একবারে পুরোটা জল দিয়ে দিলে চলবে না, একদম অল্প অল্প জল দিয়ে ময়দাটা না শক্ত না নরম সেভাবে মেখে নিতে হবে। এরপর ময়দার উপরে অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ রেস্টের জন্য। এরপর আমরা একে একে যা যা লাগবে তা কেটে নেব। প্রথমে আমরা পেঁয়াজ কুচিয়ে নেব, তারপর ঝালের জন্য সামান্য কাঁচা লঙ্কা কুচিয়ে নেব, আর এখানে আমি গাজরটাকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। আমাদের মাংসটা পরিমাণ একটু কম ছিল তাই আমরা এখানে গাজর ব্যবহার করেছি, কিন্তু আপনারা ইচ্ছা করলে বাড়িতে শুধুমাত্র মাংস দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এরপর এখানে দেখুন আমরা চিকেনটাকে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমরা একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আদা রসুন বাটা, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে দেব। এই সাদা তেলটা যদি এতে ব্যবহার করেন তাহলে এটা মাংসর মণ্ডটা খুব জুসি হয়। এবার হাতের মাধ্যমে ভালো করে আমি এটাকে মেখে নেব। ব্যাস আমার পুর মাখা একদম রেডি। এবার ময়দাটাও একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার একটু একটু লেচি কেটে একদম পাতলা পাতলা করে আমরা বেলে নেব। এর মধ্যে সামান্য একটু মাংসের পুরটা দিয়ে আমি ঠিক যেমনভাবে দেখাচ্ছি এইভাবে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেমন ইচ্ছা শেপ দিয়ে নিতে পারেন। এইভাবে একে একে আমি সবগুলো মোমো এই ডিজাইনেই বানিয়ে নিলাম। ব্যাস আমার সবগুলো মোমো বানানো রেডি। দেখুন ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আমি প্রথমবার বানাচ্ছি, তাও সেই হিসেবে মোটামুটি ভালোই হয়েছে। ব্যাস এবার আমরা গ্যাসের ফ্লেমটা অন করে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এতে সামান্য জল দিয়ে দিয়েছি। এরপর এই যে ফুটো ফুটো যে বাটিগুলো হয় এতে আমরা সামান্য একটু তেল ব্রাশ করে নেব। করে নিয়ে এটার মধ্যে আমরা মোমোটা স্টিম করব।
আপনাদের কাছে যদি স্টিমার থেকে থাকে তাহলে আপনারা সেটাতে মোমো স্টিম করে নিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি এটাতে স্টিম করে নেব। এবার একে একে মোমোগুলোতে দিয়ে দেবো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে অন্তত 15 মিনিট এটাকে সেদ্ধ করে নিতে হবে। ফিরে এলাম 15 মিনিট পরে। দেখুন কি সুন্দর পারফেক্টলি একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একে একে আমি মোমোগুলোকে তুলে নেব। বাড়িতে এইভাবে খুব সহজেই চিকেন মোমো এনজয় করুন, সাথে একটু টমেটো সস নিয়ে নেন, ব্যাস তাহলে একদম জমে যাবে বাড়িতে চিকেন মোমো। মোমোটা দোকানের মতন টেস্টি হয়েছে একবারে। এই রেসিপিটা ফলো করে বানাবেন, সত্যি খুব সুন্দর হবে তাহলে।